হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জি ইশরাহ বলো। লি সদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দিন, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে তবুও আমরা একটু সুযোগ পেলাম। এট লিস্ট আমাদের আজকে পড়াটা হয়নি, ড্রপ হয়নি। আজকে ইনশাআল্লাহ আমি ১৬ নাম্বার পারা থেকে পড়ব। আমার ভয়েস তো ঠিক আছে, তাই না? আপু? সামিনা? বয়েস একদম আসছে লো। জি আপু ঠিক আছে। আচ্ছা। সবাই কথা বিউটিফুল। বলেন না, রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ, এখন আর কথা না বলি। আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ ১৬ নাম্বার পারা থেকে। আর এটা আমরা পড়ছিলাম সূরা কাহাফের ১০ নাম্বার রুকু, ৭১ নাম্বার আয়াত। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে তারা যখন নৌকায় আরোহণ করলেন, তখন তিনি তাতে ছিদ্র করে দিলেন। মূসা বললেন, আপনি কি নৌকাটিকে এ উদ্দেশ্যে ছিদ্র করলেন যে এর আরোহীদের ডুবিয়ে দেবেন? নিঃসন্দেহে আপনি একটি গুরুতর মন্দ কাজ করে ফেলেছেন। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মূসা বললেন, আমি ভুলে যা বলে ফেলেছি সেজন্য আমাকে পাকড়াও করবেন না, এবং আমার এ ব্যাপারে আমার প্রতি অধিক কঠোরতা আরোপ করবেন না। তারপর তারা উভয়ে চলতে লাগলেন। এমনকি যখন তারা একটি বালককে দেখলেন, তখন তিনি তাকে হত্যা করলেন। মূসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন, কোনো প্রাণের বিনিময় ছাড়াই? নিঃসন্দেহে আপনি তো এক মারাত্মক অন্যায় কাজ করে ফেললেন। এ ছিল আমাদের ১৫ পারার লাস্ট, ১৬ পারার শুরু, ৭৫ নম্বর আয়াত সূরা কাহাফ। তিনি বললেন, আমি কি বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? মূসা বললেন, এরপরও যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে সাথে রাখবেন না। নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে ওজরের শেষ সীমায় পৌঁছেছেন। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে যখন তারা কোনো এক গ্রামবাসীদের কাছে অন্য আপুরা শুনতে পাচ্ছেন? জি না। না ওস্তাদ জি শোনা যাচ্ছে। আপা মিউট, এই জন্য আপা আপনি মিউট হয়ে গেছেন। আপা আপনার ফোন মিউট। আপু আপুরা ধৈর্য ধরেন, আপু হয়তো বা কোনো কল টল আমার আসতে পারে। এখন শোনা যায়? এখন জি শোনা জি যায়, মিউট হয়ে গেছিল, বলতেছিল হোস্ট মিউট। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন তো ঠিক আছে, তাই না? এখন ঠিক আছে জি, এখন ঠিক আছে। ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা ৭৭ নম্বর আয়াত পড়ছিলাম। অতঃপর তারা উভয়ে চলতে লাগলেন। অবশেষে যখন তারা কোনো এক গ্রামবাসীদের কাছে এলেন, তখন তারা তাদের কাছে কিছু খাদ্য চাইলেন। কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। ইতিমধ্যে তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলেন, যা ধসে পড়ার উপক্রম হয়েছিল, এবং তিনি তা ঠিক করে দিলেন। মূসা বললেন,
আপনি ইচ্ছে করলে এর বিনিময়ে কিছু পারিশ্রমিক অবশ্যই গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানে সম্পর্ক ছেদ হলো আমার ও আপনার মধ্যে। তবে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি তার প্রকৃত তত্ত্ব কথা আপনাকে জানিয়ে দিচ্ছি। নৌকাটির ব্যাপার তা ছিল কতিপয় দরিদ্র লোকের। তারা সাগরে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে খুদ বিশিষ্ট করতে ইচ্ছে করলাম, কেননা তাদের সামনে ছিল এক রাজা, যে বলপূর্বক সব নিখুঁত নৌকা ছিনিয়ে নিত। সেকেন্ডলি, আর বালকটির ব্যাপার, তার মাতা পিতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম যে পাছে সে অবাধ্যতা ও কুফুরির দরুন তাদেরকে বিব্রত করে। অতএব আমি চাই চাইলাম যে তাদের রব যেন তাদেরকে এর বদলে এমন এক সন্তান দান করেন, যে তার চাইতে পবিত্রতায় মহত্তর ও ভালোবাসায় ঘনিষ্ঠতর হবে। আর প্রাচীরের ব্যাপার তা ছিল নগরের দুটি এতিম বালকের, এবং এর নিচে ছিল তাদের জন্য প্রথিত কিছু ধন। আর যে তাদের পিতা ছিলেন একজন নেককার লোক। আপনার রব দয়া পরবশ হয়ে ইচ্ছে করলেন যে তারা যেন যৌবনে উপনীত হয় এবং নিজেদের ধনভাণ্ডার বের করে নেয়। আর আমি এসবের কিছুই নিজ থেকে করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে পারেননি, এ হলো তার প্রকৃত তত্ত্বকথা। সো এই যে এখান থেকে আমাদের বেশ কিছু শিক্ষা আমরা সূরা কাহাফ যে প্রতি সপ্তাহে পড়ি, ঈমান বৃদ্ধিকরণ। দেখেন, এখানে মুসা আলাইহিস সালামের ৪ টা ঘটনা। আমরা এর আগে পড়লাম কাহাফে যে যুবকদের ঘটনা। আ ওখানেও ছিল তাদের দৃঢ় ঈমান। হুম? তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছে এবং টিকে আছে। তারা চিন্তাও করতে পারে নাই ইন বিটুইন এ ৩০০ বছর চলে গেছে। আল্লাহ তাদেরকে জীবিত রেখেছেন। হুম? যেহেতু তারা ঈমানদার ছিলেন, মুমিন ছিলেন। আমরা এভাবে কবরেও মুমিনেরা জীবিত থাকে। ওকে। আমাদের এই মুসা আলাইহিস সালামের ঘটনায় দেখেন, এখানে ২ টা মুমিন পরিবারের কথা বলা হয়েছে। একটার ছেলে বড় হলেও হয়তো কাফের হতো। সে তাকে ওখানেই মেরে দিল। মেরে, তার মানে আল্লাহ মুমিনদেরকে কিভাবে হেফাজত করেন। তার সন্তানের কারণে তারা জাহান্নামে যাবে, যেন ওই ওই পর্যায়টা না আসে। অন দ্য আদার সাইড আরেকটা পরিবারের একজন মুমিন ছিলেন, মুমিন পরিবার, উনি চলে গেছেন। উনার সম্পদ উনার সন্তানদের জন্য মুমিনের সন্তানরা ভোগ করলেন। আল্লাহ হেফাজত করলেন এবং তাদের কাছে দিলেন। তার মানে শুধু মুমিনকেই আল্লাহ হেফাজত করেন না, মুমিনের পরিবারকেও, বংশধরকেও আল্লাহ হেফাজত করেন। সো আমরা যেন নিরাশ না হই, আমরা যেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে পারি, যেমন কাহাবের ওই ছেলেগুলো করেছিল। আমরা যেন আ নিরাশ না হই এ কারণেই যে আল্লাহ মুমিনকে কখনো করেন না। আ পরাজিত করেন না, বা উনারা ক্ষতিগ্রস্ত করেন না। বেটার সেন্টেন্স, ক্ষতিগ্রস্ত করেন না তাকে এবং তার বংশধরকে। এবং দেখেন, একজন মুমিন যখন আল্লাহর কোরআনের কাজ করছে, দ্বীনের কাজ করছে, তার হয়ে আল্লাহ তার প্রবলেম গুলো সলভ করে দেন। তার হয়ে তার কাজগুলো করেন। সুবহানাল্লাহ। যাই হোক, এটা ছিল, এগুলোই হচ্ছে আমাদের ঈমান বৃদ্ধিকরণ। আমরা যেন না থিংক করি যে আমি এই কাজ করতে গেলে এখন আমার জাগতিক প্রবলেম হবে, এটা হবে, সেটা হবে। এগুলো ওয়াসওয়াসা। ওগুলো ওভারকাম করে আমরা চলবো। ওকে। আর ১১ নাম্বার রুকু। ও আরেকটা জিনিস এখানে ইয়া ছিল। আমরা যেন নিজেকে কখনোই মনে না করি আমি অনেক জ্ঞানী, অথবা আমি আল্লাহর খুব সান্নিধ্যপ্রাপ্ত, অথবা আমি সব জানি। দেখেন, মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর রাসূল। উনি আল্লাহর সান্নিধ্যপ্রাপ্ত। হ্যাঁ? উনি আল্লাহর সাথে একমাত্র ব্যক্তি যার সাথে আল্লাহ কথা বলেছেন।
ক্যান ইউ ইমাজিন? এখন এই দিক থেকে মর্যাদায় তো আমরা বলতেই পারি তৎকালীন টাইমে উনার চেয়ে জ্ঞানবান, মর্যাদাবান আর কেউ নাই। কিন্তু আল্লাহ উনাকে দেখিয়ে দিলেন, আমাদেরকেও জানিয়ে দিলেন যে যে তোমার চেয়ে জ্ঞানী, ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। তুমি হাঁটো এমনি দেখো জগতে, সে হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে এক লোককে পেল, তার এত জ্ঞান, তার এত জ্ঞান। এবং উনি স্বীকার করছেন এটা আমি কিছু না, আল্লাহ আমাকে এই জ্ঞান দিয়েছেন যে আজ থেকে ২০ বছর পরে এই ফ্যামিলিতে কে জন্মাবে এবং সে কাফের হবে। কি এই সন্তান ২০ বছর পরে যুবক হবে এবং সে কাফের হবে। এই নৌকা ২ দিন পরে ওখান থেকে ইয়া হয়ে যাবে, হাইজ্যাক হবে। সো এসব জ্ঞান আল্লাহ দিয়েছে, বাট আমরা জানি না আল্লাহ কাকে কোন জ্ঞানে সমৃদ্ধ করেছেন। সো আমাদের এখান থেকে শিক্ষা, আমরা যেন কাউকে ছোট না করে দেখি, এন্ড আমরা যেন নিজেকে বড় করে না দেখি। ১১ নম্বর রুকু, আজকে আমাদের সময় অনেক কম হবে বিকজ অফ আমাদের ইয়ার ওকে। তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন, আমি এখনই তোমাদের কাছে তার বিবরণ বর্ণনা করছি। আমি তাকে পৃথিবীতে আধিপত্য দান করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রত্যেক বিষয়ের প্রচুর উপকরণ। তারপর সে এক পথ ধরে চলল। এমনকি যখন সে চলতে চলতে সূর্যের অস্তগমন স্থলে পৌঁছল, তখন সে সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে ডুবতে দেখল এবং সে তথায় এক জাতিকে দেখতে পেল। আমি বললাম, হে জুলকারনাইন, হও, হয় শাস্তি দাও, না হয় এদের সাথে উত্তম ব্যবহার করো। সে বলল, যে কেউ জুলুম করবে আমি অবশ্যই তাকে শাস্তি দিব। তারপর সে তার রবের কাছে প্রত্যাবর্তিত হবে এবং তিনি তাকে কঠোর শাস্তি দেবেন। সো আমার সামনে আল্লাহর বিপক্ষে কাজ করবে, আমি তারে শাস্তি দেব। আর আমি শাস্তি দেওয়ার পরে আল্লাহর কাছে গিয়েও আরো শাস্তি পাবে। হুম। আল্লাহ যারা অপছন্দ করে আমি তারে পছন্দ করব না। আচ্ছা, 88 নাম্বার আয়াত। আর যে কেউ ঈমান আনবে এবং নেক কাজ করবে, তার জন্য এর বিনিময়ে উত্তম পুরস্কার রয়েছে এবং আমরা আমাদের আচরণে তার সাথে সহজ ও নম্র কথা বলবো। তারপর সে আর এক পথ ধরল। এমনকি যখন সে চলতে চলতে সূর্যোদয় স্থলে পৌঁছল, তখন সে সূর্যকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখল যাদের জন্য আমি সূর্যের সামনে কোনো আবরণ রাখিনি। এরূপই হলো প্রকৃত ঘটনা, আর আমি তো তার বৃত্তান্ত সম্যক অবগত আছি। তারপর সে অন্য পথ ধরে চলল। অবশেষে সে চলতে চলতে যখন দুই পর্বতর দুই পর্বত প্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছল, তখন সে তথায় এক সম্প্রদায়কে পেল যারা কোনো কথা একেবারেই বুঝতে চাইত না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা কি আপনাকে কিছু খরচের ব্যবস্থা করে দিব, যাতে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেন? সে বলল, আমার রব আমাকে যে সম্পদ দিয়েছেন তা যথেষ্ট। অতএব তোমরা আমাকে কেবল দৈহিক শক্তি দিয়ে সাহায্য করো। আমি তোমাদের ও তোমাদের মধ্যে একটি অতি মজবুত প্রাচীর নির্মাণ করে দিব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে সমান হয়ে গেল, তখন সে বলল, তোমরা তাপ দিতে থাকো। এমনকি যখন তারা তাপিয়ে তা অগ্নিবৎ করে ফেলল, তখন সে বলল, এখন তোমরা আমার কাছে গলিত তাম্র নিয়ে এসো। আমি
তা এর উপর ঢেলে দেই। তারপর ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রমও করতে পারল না এবং তাতে কোনো ছিদ্রও করতে সক্ষম হলো না। জুলকারনাইন বলল, এটা আমার রবের রহমত। যখন আমার রবের প্রতিশ্রুতি সময় আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের ওয়াদা তো সত্য। তাহলে এই যে ইয়াজুজ মাজুজ, এই দুই পাহাড়ের মাঝখানে যে জুলকারনাইন আহ তামা বা ইয়াদ গলিত লোহা তাম্র দিয়ে যে উম, ওইটা বন্ধ করে দিলেন, দেখেন আজও পর্যন্ত মানুষ সেই জায়গাটা খুঁজছে। অনেকে বলছে এই জায়গাটা, অনেকে বলছে এই জায়গাটা, বিভিন্ন রকমের ভিডিও ইউটিউবে দেখা যায় জুলকারনাইনে সেটা। আর এখানে জুলকারনাইন কি বলছে এর 98 নম্বর আয়াতে? জুলকারনাইন বলল, এটা আমার রবের রহমত। যখন আমার রবের প্রতিশ্রুত সময় আসবে, তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তার মানে কি, আল্লাহর হুকুম ব্যতীত ওই প্রাচীর ভাঙবে না। হুম এবং আমার রবের ওয়াদা তো সত্য এবং ওটা কেউ ফুটাও করতে পারবে না। যদিও আমরা জানি যে ওটা সব সময় ডিগিং এর ইয়েতে আছে, ইয়াজুজ মাওজুজ যে ওই পাশে আটকা পড়ে আছে, তারা কন্টিনিউয়াসলি ডিগ করে এই পাশে আসার চেষ্টা করছে। দিন শেষে আর আসতে পারে না, দিন শেষে অ্যাজ ইট ইজ হয়ে যায়। 99 নাম্বার আয়াত। আর সেদিন আমি তাদের অবস্থা এরূপ করে দিব যে, তারা এক দল অন্য দলের উপরে তরঙ্গর ন্যায় পতিত হবে এবং সিংহায় ফু দেওয়া হবে। তারপর আমি তাদের সবাইকে একত্র করব। তার মানে কি, সেই সিংহার ফু দেওয়া পর্যন্ত কিন্তু এটার স্থায়িত্ব। আর সেদিন আমি জাহান্নামকে কাফেরদের কাছে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। তাদের চক্ষু আমার স্মরণ থেকে পর্দাপিত ছিল, আর তারা শুনতে সক্ষম ছিল না। আল্লাহ সেই ভয়াবহ দিনে সেই কাফেরদের তালিকায় যেন আমাদের নাম না থাকে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। সেই দিন যাদেরকে জাহান্নাম দেখাবেন, ওর মধ্যে যেন আমরা না থাকি। আমরা জাহান্নাম আল্লাহ দেখতেও চাই না, তার গন্ধও নিতে চাই না। আর তার মধ্যে তো অবশ্যই আল্লাহ যেতে চাই না। আর এখান থেকে একমাত্র আপনি ছাড়া কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না, বাঁচাতে পারবে না। আজকে সূরা কাহাফের সর্বশেষ রুকু, উম 102 নম্বর আয়াত। তবু কি কাফেররা ধারণা করে যে তারা আমাকে ছেড়ে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি তো জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি কাফেরদের আপ্যায়নের জন্য। হুম আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে এমন লোকদের পরিচয় দেব যারা আমলের দিক দিয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত? আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে এমন লোকদের পরিচয় দেব যারা আমলের দিক দিয়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত? তারা ওইসব লোক, এ দুনিয়ার জীবনে যাদের পরিশ্রম বিফল হয়েছে, অথচ তারা মনে করে যে তারা উত্তম কাজ করেছে। তারা এমন লোক যারা অস্বীকার করছে স্বীয় রবের আয়াতসমূহকে এবং তার সাথে সাক্ষাৎকে। ফলে তাদের যাবতীয় আমল নিষ্ফল হয়েছে। অতএব কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো ওজনই কায়েম করব না। আল্লাহু আকবার। দেখেন 104 105 নম্বর আয়াতে কি ভয়াবহ কথা। তারা ওইসব লোক, এ দুনিয়ার জীবনে যাদের পরিশ্রম বিফল হয়েছে, অথচ তারা মনে করে যে তারা উত্তম কাজ করেছে। হ্যাঁ, আমি মনে মনে ভাবি যে আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু যেহেতু হাদিস কোরআন সম্পর্কিত না, হাদিস কোরআনের হুকুম অনুযায়ী না, তাহলে ওই কাজগুলো কোনো কাজে আসবে না। তারা এমন লোক যারা অস্বীকার করেছে স্বীয় রবের আয়াতসমূহকে এবং তার সাথে সাক্ষাৎকে। ফলে তাদের যাবতীয় আমল নিষ্ফল হয়েছে। অতএব কিয়ামতের দিন আমি তাদের জন্য কোনো ওজনই কায়েম করব না। আমরা জানি যে মাদার তেরেসা অনেক ভালো কাজ করেছেন, কিন্তু উনি তো ইসলামকে শি- ভালোবেসে করে নাই, ইসলামের আলোকে করে নাই, বা উনি একজন মুসলিম বিলিভ করে এই কাজগুলো করে নাই। তো এদের আমল কিয়ামতের দিন
ওজনই করা হবে না। আই মিন এটা বিচারের আওতাধীন আসবে না, কাউন্টিং হবে না। ১০৬ নম্বর আয়াত, জাহান্নাম, এটাই তাদের শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে এবং আমার রাসূলদেরকে বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করেছে। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। তারা সেখানে অনন্তকাল থাকবে। সেখান থেকে তারা অন্য কোনো স্থানে যেতে চাইবে না। বলুন, যদি আমার রবের মহিমাবাণী লেখার জন্য সমুদ্র কালি হয়, তবে অবশ্যই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে। আমার রবের মহিমাবাণী শেষ হবার পূর্বেই, যদিও এর অনুরূপ আরো সমুদ্রকে সাহায্যার্থে নিয়ে আসো। দেখেন, এই বিশ্বাসটা আমরা প্রতিদিন প্রতিটা সপ্তাহে এই শুক্রবার আসলেই একবার করে ঘোষণা দিচ্ছি, একবার করে চিন্তা করছি, একবার করে বলছি, আমার হু ইজ মাই রব, হু ইজ মাই লর্ড, তাকে আমি কিভাবে এক্সপ্লেইন করব? আই ক্যান্ট এক্সপ্লেইন হিম। হ্যাঁ, শুধু আমি এটুকুই বলতে পারি, বিশ্বের সমস্ত গাছ যদি কলম হয়, এই সমুদ্রর এরকম ৭ সমুদ্র যদি আরো সমুদ্র যদি কালি হয়, তবুও আমার রবের মহিমা লিখে শেষ করা যাবে না। হি ইজ মাই লর্ড। দেখেন, এই কথাটা আমরা প্রতিটা দিন স্মরণ করছি। তারপরেও আমরা কোনো প্রবলেমে কি হই? নিরাশ হয়ে যাই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। আবার সেই মানুষই আমি শুক্রবার আসার সাথে, সাথে বলব আমার কাহাপ পড়া হয় নাই। আল্লাহু আকবার! না বুঝে কত কিছুই করি, তাই না? ১১০ নম্বর আয়াত। বলুন, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। আমার প্রতি ওহী প্রেরিত হয় যে, তোমাদের মাবুদ তো একই মাবুদ। সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ লাভের আশা রাখে, সে যেন নেক কাজ করে এবং তার রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। সো এই ছিল সূরা কাহাফ। এখন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে সূরা মারিয়াম পড়ব। সূরা মারিয়ামের রুকু আছে ৬ টি, আয়াত আছে ৯৮ টি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কাফ, হা, ইয়া, আইন, সদ। এ হলো আপনার রবের অনুগ্রহের বিবরণ, যা তার বান্দা জাকারিয়ার প্রতি করা হয়েছে। যখন তিনি তার রবকে নিভৃতে ডেকেছিলেন, তিনি বলেছিলেন, হে আমার রব, আমার অস্থি দুর্বল হয়ে পড়েছে এবং আমার বার্ধক্যর দরুন মস্তিষ্কের ক্লেশে শুভ্রতা ছড়িয়ে পড়েছে। হে আমার রব, আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি। সুবহানাল্লাহ! দেখেন কত সুন্দর কথা। আমি আহ, আর আমি আশঙ্কা করছি আমার স্বজনবর্গ থেকে আমার পরে এবং আমার স্ত্রী বন্ধা। অতএব আপনি আপনার তরফ থেকে আমাকে দান করুন একজন উত্তরাধিকারী, যেন সে আমার উত্তরাধিকারী হয় এবং ইয়াকুবের বংশেরও উত্তরাধিকারী হয়। হে আমার রব, তাকে সন্তোষভাজন করুন। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে আমি এ নামে কারো নামকরণ করিনি। জাকারিয়া বললেন, হে আমার রব, কিরূপে আমার পুত্র হবে, যখন আমার স্ত্রী বন্ধ্যা এবং আমি বার্ধক্যর প্রান্ত সীমায় উপনীত হয়েছি? আল্লাহ বললেন, এরূপই হবে। আমার রব বললেন, এরূপ করা আমার পক্ষে সহজ।
ইতিপূর্বে আমি তো তোমাকে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না। আম, আচ্ছা, আমি ৯ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদের সামনে পড়লাম। আমি আর একটু খুব এমার্জেন্সি জাস্ট আমি ৪-৫টা মিনিট আপনাদের সাথে সময় নিচ্ছি। আপনারা একটু কাইন্ডলি ইয়াতে থাকেন, কি জন্য লাইনে থাকবেন প্লিজ। আপনারা লিভ নেবেন না। আমি ইয়ে করছি, ঠিক আছে? আপনারা থাকেন। আহ, আমি জাস্ট 5 মিনিট ইনশাল্লাহ। সামিনা আপু আছেন না? Recording stopped. জি আপু, আছি আমি। আচ্ছা, জাস্ট 5 মিনিট। হ্যাঁ, আমি একটু ই করে আসি। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আমি আপনাদেরকে আমার একটা লিস্ট আছে দিতে আপনারা আপনারা ট্রাভেলিং করেন, হাইডেন আছে। আচ্ছা, ট্রাভেল হাইডেন হাইডেন। আচ্ছা, হয়তো আপনাদের চেষ্টা করতে আমি মাঝে আপনার ডিসিশনের পয়েন্টের মধ্যে আমাদের ট্রাভেল গাইডের এখানে তাদেরকে ভাবে প্রত্যাহিত হবে খাওয়ানো আনুমান একটাই না। আর হচ্ছে আমার একটা মেইন ব্যাংকের সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের কমিটি সবার কাছে প্রেরণা রাখবে, সবার কাছে অনুরোধ হচ্ছে আমাদের প্রতিকারের আসার বিষয়টা, ওকে? নাম্বার ওয়ান, যারা ছেলে হাজবেন্ডের সাথে আসতে পারবেন সেটা আমাদের কোনো চিন্তার বিষয় না। নাম্বার টু হচ্ছে যারা ওনাদেরকে বলে দেওয়া সেটা বাংলাদেশের মধ্যে 4-5 একটা করে আসে। তাহলে নাম্বার থ্রি, এই তিন গ্রুপের মধ্যে যারা নাই, যে যার স্বামী নাই, ছেলে নাই, বান্ধবী নাই, সেই হিসাবে আসবে, তাদের জন্য অফার থাকবে যে তোমরা এখান নামাজের সালাত নামাজের পরে মসজিদে থাকো, সালাত কালাম করো, কোরআন পড়ো, কেমন লাইন করো, সেহরি খাও, ফজরের নামাজ পড়ে বাচ্চা। এই হলো 3টা ধাপ, ঠিক আছে? যেন কোনো মহিলাই বাদ না করে, যে যেভাবে পারো আসুন, আমরা ইয়া করবো। যার আসার রাস্তা নেই সেই ইন্টেরিয়ার, সেটাই। তাহলে আপনারা এখন ডিসিশন নেন। আমি এমনি ইউজ করে রাখতেছি, কারণ আমার আর কি আমার লাইফ কবে থেকে হচ্ছে হাবিবগঞ্জ থেকে আসছেন। ও আচ্ছা, তাহলে হাবিব ভাই আপনি তো শুনলেন না, ইয়াও শুনলো দিদি। আচ্ছা, তাহলে আপনারা ডিসিশন নেন। কি ভাই আছে, ফাইনাল আছে, ইয়া আজকে আছেন, ইয়া আছে, ঠিক আছে?
জি সরি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি আপা ওয়ালাইকুম শোনা আসসালাম। হ্যাঁ আপু শোনা যাচ্ছে। আচ্ছা, এক্সট্রিমলি সরি। আসলে আমাদের ওই মসজিদের খুব জরুরি একটা মিটিং হয়েছিল যে কিয়ামুল লাইল নিয়ে। জাস্ট আমি কয়েক মিনিটে আমি আমার সমস্ত ওপিনিয়ন গুলো দিয়ে আসলাম যে আপনারা এভাবে করতে থাকেন। কারণ ওই কিয়ামুল লাইলে এতগুলো মানুষ থাকবেন, তাদের ইফতারি সেহরির বিষয় আছে, মহিলাদের আশা আছে ইত্যাদি। আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়ায় চলে আসি। আমরা ৯ নাম্বার আয়াত Recording in progress. লাইনটা পড়েছিলাম, আয়াতটা। এখন আমি ১০ নাম্বার আয়াত থেকে পড়ব। জাকারিয়া বললেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ১০ নম্বর আয়াত, সূরা মারিয়াম। জাকারিয়া বললেন, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি ৩ দিন পর্যন্ত মানুষের সাথে সুস্থ থাকা সত্ত্বেও কোনো কথা বলবে না। তারপর তিনি কক্ষ থেকে বের হয়ে স্বীয় সম্প্রদায়ের কাছে এলেন এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করতে লাগলেন। হে ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এ কিতাব ধারণ করো, আর আমি তাকে শৈশবেই দান করেছিলাম জ্ঞান, এবং বিশেষ করে আমার তরফ থেকে হৃদয়ের কমলতা ও পবিত্রতা। সে ছিল মুত্তাকী এবং মাতা-পিতার একনিষ্ঠ অনুগত, আর সে উদ্ধত অবাধ্য ছিল না। আর তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন তার মৃত্যু হবে, এবং যেদিন সে জীবিত অবস্থায় পুনরুত্থিত হবে। ২ নম্বর রুকু, ১৬ নম্বর আয়াত। আর এ কিতাব বর্ণনা করুন মারইয়ামের কথা, যখন সে নিজ পরিবারের লোকদের থেকে পৃথক হয়ে পূর্ব দিকে একটি নির্জন স্থানে আশ্রয় নিয়েছিল। তারপর সে তাদের থেকে নিজেকে আড়াল করার জন্য পর্দা করল। অতঃপর আমি তার কাছে আমার ফেরেশতা পাঠালাম। সে তার কাছে এক পূর্ণ মনুষ্যকৃতি ধারণ পূর্বক আত্মপ্রকাশ করল। মারিয়াম বলল, আমি তোমা থেকে দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি, যদি তুমি আল্লাহকে ভয় করো। ফেরেশতা বলল, আমি তো শুধু আপনার রবের প্রেরিত ফেরেশতা। আপনাকে এক পবিত্র সন্তান দান করার জন্য এসেছি। মারিয়াম বলল, কি রূপে আমার পুত্র হবে, অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি, এবং আমি অসতীও নই। ফেরেশতা বলল, এরূপেই হবে, আপনার রব বলেছেন। এরূপ করা আমার পক্ষে সহজ। আমি তাকে মানুষের জন্য একটি নিদর্শন ও আমার তরফ থেকে রহমত স্বরূপ করতে চাই। আর এটা তো একটি স্ত্রীকৃত বিষয়। তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তা নিয়ে কোনো দূরবর্তী নির্জন স্থানে চলে গেল। অবশেষে প্রসব বেদনা তাকে এক খেজুর বৃক্ষতলে আশ্রয় নিতে বাধ্য করল। সে বলল, হায়, এর পূর্বেই যদি আমি মরে যেতাম এবং মানুষের মন থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। হুম, দেখেন, সে পরিস্থিতি কিভাবে কন্ট্রোল করবে। সে জানছে এটা আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আর ওই জিনিসটা মেনে নিতে পারছেন না সেটা না। উনি বলতেছেন যে এই যে কষ্ট
একটু মানে সবকিছু মিলে সে বলতেছে যে আমি কি করে আবার সেখানে যাব, মানে ওই মুহূর্তে তার ব্রেনের ওয়ার্ক কিন্তু করছে না। কি করবে, এটা না ওইটা, ওইটা না ওইটা, সে আর নিতে পারতেছে না, বলতেছে আমি যদি যদি মরেও যেতাম, একে প্রসব বেদনা, তারপরে বাচ্চাকে স্বীকৃতি, বাচ্চাকে নিয়ে যাওয়া, এবং বাচ্চাকে মানুষ কি বলবে, বাচ্চাকে ওয়ান শটে এখনো মানুষ বলে যে এই বাচ্চা হচ্ছে লাভ 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 দিস কাইন্ড অফ বাচ্চা। ওকে, নাউজুবিল্লাহ মিন জালেক। ২৪ নম্বর আয়াত। পরক্ষণে ফেরেশতারা তাহার নিম্ন দিক থেকে তাকে ডেকে বলল, আপনি নিশ্চিন্ত হবেন না, চিন্তিত হবেন না। আপনার রব আপনার নিম্ন দিকে একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। যে আপনি তো চিন্তা করছেন কেন? আপনার কিভাবে প্রসব বেদনা লাঘব হবে, কিভাবে বাচ্চার জন্ম হবে, কিভাবে বাচ্চা বড় হবে, কিভাবে সামাজিক স্বীকৃতি পাবে, এ কোনোটাই আপনাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। আপনি শুধু উনার অনারেবল মম। আর আপনি ওই খেজুর বৃক্ষের কাণ্ড ধরে নিজের দিকে নাড়া দিন। তাতে আপনার কাছে টাটকা পাকা খেজুর ঝরে পড়বে। অতএব আহার করুন, পান করুন ও চক্ষু জুড়ান। যদি মানুষের মধ্যে কাউকে দেখেন, তবে বলে দিন, আমি দয়াময় আল্লাহর উদ্দেশ্যে রোজা মানত করছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না। অতঃপর সে নবজাত শিশুটিকে কোলে করে স্বীয় সম্প্রদায়ের কাছে এলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো বড় জঘন্য কাজ করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা কোনো মন্দ লোক ছিলেন না, আর তোমার মাতাও অসতী ছিলেন না। তারপর মারিয়াম শিশুপুত্রের প্রতি ইঙ্গিত করলো। তারা বলল, আমরা এমন শিশুর সাথে কিরূপে কথা বলবো যে এখনো কোলে? শিশু বলল, আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আর আমি যেখানেই থাকি না কেন, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে আদেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন সালাত কায়েম করতে ও যাকাত দিতে। এবং আমাকে আমার মাতার প্রতি করেছেন একান্ত অনুগত। আর তিনি আমাকে করেননি উদ্ধত দুর্ভাগা। আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার মৃত্যু হবে, এবং যেদিন জীবিত হয়ে পুনরুত্থিত হব। এই মারিয়ামের পুত্র ঈসা সত্য কথা, যে বিষয়ে লোকেরা বিতর্ক করে। আল্লাহ এমন নন যে তিনি সন্তান গ্রহণ করবেন। তিনি পবিত্র, মহিমাময়। তিনি যখন কোনো কিছু করতে সিদ্ধান্ত করেন, তখন তিনি তার উদ্দেশ্য শুধু বলেন, হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ আমারও রব, তোমাদেরও রব। সুতরাং তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। তারপর বিভিন্ন দল নিজেদের মধ্যে মতভেদের সৃষ্টি করলো। সুতরাং মহাদিবস আগমনকালে কাফেরদের জন্য রয়েছে দুর্ভোগ। সেদিন তারা কত চমৎকার শুনবে এবং দেখবে, যেদিনে তারা আমার কাছে আসবে। কিন্তু আজ জালিমরা প্রকাশ্যে গোমরাহিতে রয়েছে। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিই কি আপনি তাদেরকে হুঁশিয়ার করে দিন পরিতাপের দিন সম্পর্কে, যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে। এখন দুনিয়ায় তারা গাফিল অবস্থায় রয়েছে এবং তারা ঈমান আনে না। আমি প্রকৃত মালিক, থাকব দুনিয়ার ও দুনিয়াবাসীদের, এবং তারা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। এ হলো সূরা মারিয়ামের
আমরা ২ টা রুকু পড়লাম। ৪০ টা আয়াত হলো। এখন আমরা ইনশাআল্লাহ ৪১ নাম্বার আয়াত থেকে শুরু করব। রুকু নাম্বার ৩ সূরা মারিয়াম আর আয়াত নাম্বার ৪১। আর আপনি এ কিতাবে উল্লেখ করুন ইব্রাহিমের কথা। তিনি ছিলেন অত্যন্ত সত্যনিষ্ঠ নবী। যখন তিনি স্বীয় পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি তার ইবাদত করেন যে শোনে না, দেখে না এবং আপনার কোনো কাজেও আসে না? হে আমার পিতা, আমার কাছে এসেছে এমন জ্ঞান যা আপনার কাছে আসেনি। অতএব আপনি আমার কথা মতো চলুন। আমি আপনাকে সরল পথ দেখাবো। হে আমার পিতা, আপনি শয়তানের পূজা করবেন না। নিশ্চয়ই শয়তান দয়াময় আল্লাহর অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি করুণাময় আল্লাহর তরফ থেকে আপনার উপর কোনো আযাব এসে পড়বে, ফলে আপনি হয়ে পড়বেন শয়তানের সঙ্গী। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি নিবৃত না হও, তবে তিনি অবশ্যই পাথর মেরে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম বললেন, সালাম আপনার প্রতি। আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই তিনি আমার প্রতি অতিশয় মেহেরবান। আর আমি আপনাদের থেকে আপনারা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করেন তাদের থেকে দূরে সরে যাচ্ছি এবং আমি আমার রবের ইবাদত করব। আশা করি আমার রবের ইবাদত করে আমি বঞ্চিত হব না। অতঃপর যখন তিনি তাদের থেকে এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করত তাদের থেকে দূরে সরে গেলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং তার প্রত্যেককে আমি নবী করলাম। আর আমি তাদেরকে দান করলাম আমার রহমত এবং তাদেরকে দিলাম সুনাম ও খ্যাতি। আচ্ছা, আমি আপনাদেরকে আরো ১ মিনিট একটু লাইনে রাখছি। প্লিজ কেউ নেবেন না, লিভ নিবেন না। আমি ১ মিনিট আসছি। আচ্ছা, ১ মিনিট তাদেরকে জি, সরি। জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ৪ নাম্বার রুকু, ৫১ নাম্বার আয়াত। আর আপনি এ কিতাব মূসার কথা উল্লেখ করুন। নিশ্চয়ই তিনি ছিলেন খাঁটি বান্দা এবং তিনি ছিলেন রাসূল নবী। আর আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং অন্তরঙ্গ আলাপের উদ্দেশ্যে আমি তাকে নিকটবর্তী করেছিলাম।
আর আমি স্বীয় অনুগ্রহে তার ভাই হারুনকে নবী রূপে তাকে দান করলাম। এ কিতাবে আমি ইসমাইলের কথাও উল্লেখ কে এ কিতাবে আপনি ইসমাইলের কথাও উল্লেখ করুন। নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা পালনের সত্যপরায়ণ এবং তিনি ছিলেন রাসূল নবী। আর তিনি নিজের পরিবারের লোকদেরকে আদেশ করতেন সালাতের ও জাকাতের, এবং তিনি স্বীয় রবের কাছে পছন্দনীয় ছিলেন। আর আপনি এ কিতাবে ইদ্রিসের কথাও উল্লেখ করুন। নিশ্চয়ই তিনি ছিলেন অতিশয় সত্যনিষ্ঠ নবী এবং আমি তাকে উন্নীত করেছিলাম উচ্চ মর্যাদায়। তারা যাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন নবীদের মধ্যে থেকে, তারা আদমের বংশধর, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসমাইলের বংশধর, এবং যাদেরকে আমি হেদায়েত দান করেছিলাম ও মনোনীত করেছিলাম তাদের দলভুক্ত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াত পাঠ করা হতো তখনও তারা সেজদায় লুটিয়ে পড়তো ও কাঁদতে থাকতো। আর তাদের পরে এমন অসৎ বংশধর এলো যারা সলাতকে নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। সুতরাং তারা অচিরেই কুকর্মের শাস্তি দেখবে। তবে তারা নয় যারা তওবা করেছে, ঈমান এনেছে ও নেক আমল করেছে, তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। সেই স্থায়ী জান্নাতে যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ তার বান্দাদের দিয়েছেন অদৃশ্য অবস্থায়। নিশ্চয়ই তার ওয়াদা অসম্ভাবী। বেহেশতীরা যে সেখানে সালাম ছাড়া অন্য কোনো নিরর্থক কথা শুনতে পাবে না, এবং সেখানে তাদের কোনো রিজিক থাকবে। সেখানে তাদের জন্য রিজিক থাকবে সকালে ও সন্ধ্যায়। সুবহানাল্লাহ! ক্যান ইউ ইমাজিন? সেখানে শুধু শান্তি, শান্তি, সালাম, সালাম। মানে মহব্বত, কোনো রকমের খারাপি নাই, কলুষতা নাই, দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, হিংসা নাই। সুবহানাল্লাহ! আল্লাহ সেই সেই জায়গায় আমাদের সবাইকে সেই জায়গার জন্য এলিজিবল করুন, এবং সেই জান্নাতি লাইফটা আল্লাহ আমাদের এই জীবনেও দেন। আমাদের মধ্যে যেন কারোর সাথে একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব না থাকে, ঝগড়া না থাকে, মনোমালিন্য না থাকে, শত্রুতা না থাকে। আমরা যেন সবাইকে বন্ধুরূপে সালামের সাথে আলিঙ্গন করে কাঁধে কাঁধ নিয়ে চলতে পারি। আল্লাহ আমাদের মধ্যে থেকে যত রকমের শয়তানের আহ পদচারণা আছে আপনি সব বন্ধ করে দিন। ৬৩ নম্বর আয়াত। এ হলো ওই জান্নাত যার মালিক করে দেব আমার এমন বান্দাদেরকে যারা মুত্তাকি। সুবহানাল্লাহ! আল্লাহ আপনি আমাদের সবাইকে মুত্তাকি করে নিন প্লিজ। আল্লাহ প্লিজ আমাদের সবাইকে আপনি মুত্তাকি হিসেবে গ্রহণ করে নিন। জিব্রাইল বলল, আমি আপনার রবের আদেশ ব্যতি রেখে আসতে পারি না। তারই আয়ত্তে রয়েছে যা কিছু আমাদের সামনে আছে, যা আমাদের পশ্চাতে আছে, এবং যা কিছু এর মধ্যস্থলে আছে। আর আপনার রব এমন নন যে ভুলে যান। তিনি রব আসমানের ও জমিনের, এবং যা কিছু এতৎ উভয়ের মধ্যবর্তী তার। সুতরাং তারই ইবাদত করো এবং তার ইবাদতের সর্বদা ধৈর্যের সাথে কায়েম থাকো। তুমি কি কাউকে তার সমগুণ সম্পূর্ণ জানো? সো যেহেতু এই অল ওভার দ্য ওয়ার্ল্ডে কেউ সমগুণ সম্পূর্ণ নয়, সো তারই ইবাদত করো ধৈর্যের সাথে। আবার অন্য আয়াতে কিন্তু আমরা পড়ে এসেছিলাম, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। আমরা আল্লাহর ইবাদত করি ঠিকই, হ্যাঁ, ধৈর্য রাখতে পারি না। আমরা আল্লাহর ইবাদত করি ঠিকই, আবারও বলছি, ধৈর্য রাখতে পারি না। এই যে এখন যে মিটিংটার কথা বলছিলাম, ওনারা সব মসজিদের খাদেম বড় বড় ইয়েতে আছেন, কিন্তু কেউ ধৈর্য রাখতে পারছেন না।
হ্যাঁ? আমি আপনাদের সাথে পড়ছি, পড়ার মাঝখান দিয়ে ওই ও কানের একটু শব্দ আসছে, তার মাঝখান থেকে ছুটি নিয়ে আবার গিয়ে তাদেরকে বললাম যে, "বিকুল, হ্যাঁ? ধৈর্য।" যাই হোক, ধৈর্য মুত্তাকিদের একটা বড় পার্ট। ৫ নাম্বার রুকু, ৬৬ নম্বর আয়াত। আর মানুষ বলে, "আমি যখন মরে যাব, তখন কি পুনরায় আমাকে জীবিত করে বের করা হবে?" মানুষ কি এ কথা স্মরণ করে না যে ইতিপূর্বে আমি তাকে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? অতএব আপনার রবের কসম, অবশ্যই আমি একত্র করব তাদেরকে ও শয়তানদেরকে, এবং পরে আমি তাদেরকে জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় হাজির করবই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ মাফ করে দিন। কি ভয়াবহ চিত্র! আল্লাহ, আপনি যদি আমাদেরকে রক্ষা না করেন, হেফাজত না করেন, আমরা এখান থেকে বাঁচতে পারবো না। অতঃপর অবশ্যই আমি পৃথক করে ফেলবো প্রত্যেক দল থেকে তাদেরকে, যারা দয়াময় আল্লাহর প্রতি সর্বাধিক অবাধ্য ছিল। আর আমি তো ওইসব লোককে খুব ভালোরূপে জানি, যারা জাহান্নামে প্রবেশের অধিক যোগ্য। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তা অতিক্রম করবে না। এটা তোমার রবের অবধারিত ফায়সালা। তারপর আমি মুত্তাকিদেরকে উদ্ধার করব এবং জালিমদেরকে সেথায় নতজানু অবস্থায় ছেড়ে দিব। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করা হয়, তখন কাফেররা মুমিনদেরকে বলে, দুদলের মধ্যে মর্যাদায় কোনটি শ্রেষ্ঠ এবং মজলিসের দিক দিয়ে কোনটি উত্তম? সুবহানাল্লাহ! তাই না? মজলিস মানে জমায়েত, পার্টি। হ্যাঁ, তাই না? কোনটা উত্তম? এই যে আমরা বসেছি, দিনের কথা বলছি, এটাও একটা পার্টি, এটাও একটা মজলিস। আমরা বার্থডে পার্টি করি, ওটাও একটা মজলিস। আমরা আ 16 সুইট, কি যেন বলে? সুইট 16 সেলিব্রেট করি হল রুম ভাড়া করে নিয়ে, সেটাও একটা মজলিস। আল্লাহ আমাদেরকে দ্বারা যে মজলিস আপনি সংগঠিত করাবেন, সেটা যেন আপনার পছন্দের মজলিস হয়। আমরা যেসব মজলিসগুলোতে জয়েন করি, আল্লাহ সেটা যেন আপনার দ্বীন প্রচারের মজলিস হয়ে থাকে। আপনি সেই জায়গায় আমাদেরকে কবুল করে নিন। ৭৪ নম্বর আয়াত। তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি? তারা ছিল তাদের চাইতে সম্পদে ও জাকজমকে শ্রেষ্ঠ। আপনি বলে দিন, যারা ভ্রষ্টতার মধ্যে রয়েছে, দয়াময় আল্লাহ তাদেরকে অবকাশ দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না তারা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা প্রত্যক্ষ করবে। তার শাস্তি হোক অথবা কেয়ামত হোক, তারপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট এবং কে দলবলের দিক দিয়ে দুর্বল। আমি এই আয়াতটা আপনাদের সামনে আবার পড়ছি। আপনি বলে দিন, যারা ভ্রষ্টতার মধ্যে রয়েছে, দয়াময় আল্লাহ তাদেরকে অবকাশ দিতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না তারা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা প্রত্যক্ষ করবে, তা শাস্তি হোক অথবা কিয়ামত হোক। তারপর তারা জানতে পারবে কে মর্যাদায় নিকৃষ্ট, কে এবং কে দলবলের দিক দিয়ে দুর্বল। আর যারা সৎ পথে চলে, আল্লাহ তাদের হেদায়েত বৃদ্ধি করে থাকেন এবং স্থায়ী নেক কাজসমূহ তোমার রবের সমীপে সওয়াবের দিক দিয়েও শ্রেয় এবং প্রতিদান হিসেবেও শ্রেষ্ঠ। আপনি কি তাকে লক্ষ্য করেছেন যে আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে এবং বলে, অবশ্যই আমাকে ধন সম্পত্তি ও সন্তান সন্ততি দেওয়া হবে? তবে কি সে অদৃশ্য বিষয় জানতে পেরেছে, অথবা দয়াময় আল্লাহর কাছ থেকে সে কোনো প্রতিশ্রুতি প্রাপ্ত হয়েছে? কখনোই নয়। আমি সে যা বলে তা লিখে রাখবো এবং তার শাস্তি বৃদ্ধি করতে থাকবো। আর
সে যা বলে তা থাকবে আমারই অধিকারে এবং সে আমার কাছে আসবে একাকী। তারা আল্লাহ ছাড়া অন্য সব উপাস্য এজন্য গ্রহণ করেছে যাতে তারা তাদের জন্য সাহায্যকারী হয়, কখনোই নয়। অচিরেই তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। ৬ নাম্বার রুকু। আপনি কি লক্ষ্য করেননি যে আমি ছেড়ে রেখেছি শয়তানদেরকে কাফেরদের উপর, ফলে তারা তাদেরকে বিশেষভাবে প্রলুব্ধ করে মন্দ কর্মে। তাহলে শয়তান যাকে প্রলুব্ধ করতে পারে তারা কাফের। শয়তান কিন্তু মুমিন মুত্তাকি মুহসিনদেরকে প্রলুব্ধ করতে পারে না। এবং মুমিনরা শয়তানের কাজ দেখলেই চিনে ফেলায় এটা শয়তানের কাজ। হ্যাঁ, এটা আমার আল্লাহ হ্যাপি হবে না, নাফরমান হব না আমি আল্লাহর। তার মানে মুমিনরা শয়তানের কাজ শয়তানকে চিনতে পারে। আর আল্লাহর কাছে আমরা কামনা করি, দোয়া করি নিজের জন্য, সবার জন্য, আল্লাহ আমরা যেন শয়তানের অনুসারী না হই, শয়তানের দলভুক্ত না হই। ৮৪ নম্বর আয়াত। অতএব তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি তো তাদের নির্ধারিত কাল হিসাব রাখছি, যেদিন আমি দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করব এবং পাপীদেরকে তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাব। তখন কারো সুপারিশ করার অধিকার থাকবে না করুণাময় আল্লাহর কাছে থেকে অনুমতি প্রাপ্ত ব্যক্তি ছাড়া। আর আমরা জানি সেই দিন একমাত্র আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই শুধু এই সাফায়েত করার অনুমতি দেওয়া হবে, সবাইকে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের রাসূলের সাফায়েত জন্য আমাদের নসিব করেন। 88। তারা বলে দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা এক জঘন্য কাজ করে বসেছ। এতে যেন আসমান ফেটে পড়বে, জমিন খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে ধসে পড়বে। কেননা তারা দয়াময় আল্লাহর প্রতি সন্তান কেননা তারা দয়াময় আল্লাহর প্রতি সন্তান আরোপ করে, অথচ সন্তান গ্রহণ করা দয়াময় আল্লাহর পক্ষে শোভনীয় নয়। কেননা আসমান ও জমিনে এমন কেউ নেই যে দয়াময় আল্লাহর সমীপে বান্দা রূপে উপস্থিত হবে না। অবশ্যই তিনি তাদেরকেও পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে গণনা করে রেখেছেন এবং কিয়ামতের দিনে তারা সবাই তার কাছে আসবে একা একা। নিশ্চয়ই যারা ঈমান আনে অনেক কাজ করে, দয়াময় আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন। আমি তো আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যেন আপনি এর সাহায্যে মুত্তাকিদের সুসংবাদ দিতে পারেন এবং কলহপ্রবণ লোকদেরকে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন সূরা আম্বিয়ার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ কি সংবাদ দিচ্ছেন আমাদের। আমি তো আমি তো আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি। এবং দেখেন যত ভাষা আছে এর মধ্যে কিন্তু আরবি ভাষাটাই সবচেয়ে সহজ। আলিফ লাম মিম লেটার শিখতেছি কিন্তু কোরআনের একটা আয়াত হয়ে যায়। এবং এই এত বছর সেই গ্রেড 1 থেকে ইংলিশ শিখছি, আজও পর্যন্ত ইংলিশে যদি পেপার দেন একটা পেজ আমি রিট্রান্সলেট করে দিতে পারবো না। আর আরবি ল্যাঙ্গুয়েজ কয়দিন শিখছি, এর মধ্যে থেকে অনেক অংশ বের করে দিতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরবি সহজ। আর এটা কি বলছে? আপনি এর সাহায্যে মুত্তাকিদের সুসংবাদ দিতে পারবেন। কোরআন দিয়ে সবাই সুসংবাদ পায় না। ৯৮ লাস্ট আয়াত। আর তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, তুমি কি তাদের মধ্য থেকে কারো কোনো সাড়া পাও অথবা তাদের ক্ষীণতম আওয়াজ শুনতে পাও? কত প্রভাবশালী ছিল ফিরআউন, তোমরা কি এখন দেখতে পাও? পাও না। কারণ এর কত সম্পদ ছিল, এখনো কি সে তার সম্পদ সিলসিলা আকারে তোমাদের কাছে আছে? নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর
উনি উনার সম্পদ সব দান করে গেলেন। আজও পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ট্যাক্স ফাইল হচ্ছে। সুবহানাল্লাহ। হুম? আচ্ছা। সো যারা সৎ কাজের সাথে নিয়োজিত থাকে তাদের নামটা স্বর্ণাক্ষরেই আল্লাহর কাছে লিখিত হয়ে থাকে। যেমন আছে ওই উসমান রাদিয়াল্লাহু, ওমর, হযরত আবু বকর সমস্ত সাহাবাদের আমরা কত রেসপেক্টের সাথে স্মরণ করি। আর আবু লাহাব, আবু জেহেল, ফেরাউনের কথা আসলে মুখের মধ্যে থুতু চলে আসে। ওকে, সূরা তহা ২০ নাম্বার সূরা, সরি ১৩৫ টা আয়াত আছে, ৮ টা রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। তহা। আমি নাজিল করিনি আপনার প্রতি এ কোরআন এজন্য যে আপনি কষ্ট ভোগ করবেন। দেখেন, এটা সবার জন্য। আল্লাহ এইজন্য কোরআন নাজিল করে নাই, মুত্তাকি মুমিন মুহসিনরা কষ্ট পাবে। এটা পালন করতে তাদের কষ্ট হবে। অ্যাবসলিউটলি নট। বরং এমন ব্যক্তিকে উপদেশ প্রদানের জন্য নাজিল করেছি যে ভয় করে। এ কোরআন এমন সত্তার তরফ থেকে নাজিল করা হয়েছে যিনি সৃষ্টি করেছেন জমিনকে এবং সুউচ্চ আসমানকে। তিনি দয়াময় আল্লাহ, আরশে সমাসীন। তারই সত্তাধীন যা কিছু আসমানে, যা যা কিছু জমিনে, যা কিছু এতৎ উভয়ের মধ্যস্থলে এবং যা কিছু ভূগর্ভে আছে। আর যদি তুমি উচ্চ কণ্ঠে কথা বলো তা তো তিনি শোনেন, তবে তিনি যা গুপ্ত ও অব্যক্ত তাও জানেন। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আর তার আছে অনেক সুন্দর সুন্দর নাম। আর আপনার কাছে মুসার বৃত্তান্ত পৌঁছেছে কি? তিনি যখন আগুন দেখতে পেলেন তখনই তিনি পরিবারবর্গকে বলল, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখতে পেয়েছি। হয়তো আমি তা থেকে তোমাদের জন্য কিছু জ্বলন্ত অঙ্গার আনতে পারবো, অথবা আগুনের কাছে পৌঁছে পথের সন্ধান পাবো। তারপর তিনি যখন আগুনের কাছে পৌঁছলেন তখন সম্বোধন করে বলা হলো, হে মুসা, আমি তোমার রব। তুমি তোমার জুতা খুলে ফেলো, কেননা তুমি পবিত্র তুওয়া উপত্যকায় রয়েছো। আর আমি তোমাকে মনোনীত করেছি, অতএব যা কিছু ওহী করা হয় তা মনোযোগের সাথে শুনতে থাকো। আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ যথারীতি আদায় করতে থাকো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী বিনিময় লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে না এবং স্বীয় কুপ্রবৃত্তির অনুসরণ করে, সেজন্য তোমাকে তাতে বিশ্বাস করা থেকে নিবৃত্ত না করে, তবে তুমি নিবৃত্ত হলে ধ্বংস হয়ে যাবে। আমি একটু আপনাদের কাছে আরো 30 সেকেন্ডস একটু নিচ্ছি, লাইনে থাকবেন প্লিজ। আমি 16 নম্বর আয়াত পর্যন্ত পড়ছি, এবার 17 নাম্বার পড়বো ইনশাআল্লাহ 1 মিনিট পরে। কয়েক সেকেন্ড শুনেন। পুরুষ তো আর নমস্বর্জন না, হিন্দু না, তাই না? যে পুরুষের হাতের খাবার খাবে না, আমরা হোটেলে থাকছি, রেস্টুরেন্ট থাকছি। ভাইজান 1 সেকেন্ড। সংস্কৃত এ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে কোনো খাবার বাবুর্চি রান্না করবে, রান্না হয়ে গেলে
ওকে, ১৭ নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা বললেন, এটা আমার লাঠি। এর উপর আমি ভর দেই এবং এর সাহায্যে আমি আমার মেষ পালের জন্য গাছের পাতা ঝেড়ে ফেলি। আর এতে আমার আরো অনেক প্রয়োজন রয়েছে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর তিনি তা নিক্ষেপ করলেন। তৎক্ষণাৎ তা এক ধাবমান সাপে পরিণত হলো। আল্লাহ বললেন, তুমি তাকে ধরো, ভয় করো না, আমি একে এমনই পূর্ব অবস্থায় ফিরিয়ে দেব। আর তুমি তোমার হাত তোমার বগলে রাখো, তা হবে, তা বের হবে, হয়ে আসবে নির্দোষ অবস্থায়, উজ্জ্বল নির্মল হয়ে, অপর এক মুজিজা রূপে। এজন্য যে আমি তোমাকে আমার মহান নির্দেশনাবলী থেকে কিছু দেখাবো। ফেরাউনের কাছে যাও, সে দারুণভাবে সীমা ছড়িয়ে গেছে। মূসা বললেন, হে আমার রব, আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন, যেন লোকে আমার কথা বুঝতে পারে, এবং আমার জন্য আমার পরিবার থেকে একজন সাহায্যকারী করে দিন। আমার ভাই হারুনকে তার মাধ্যমে আমার শক্তি সুদৃঢ় করে দিন এবং তাকে আমার কাজে অংশী করে দিন, যেন আমরা বেশি বেশি আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করতে পারি এবং আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি। আপনি তো আমাদের সম্মুখ দ্রষ্টা। আল্লাহ বললেন, হে মূসা, অবশ্যই তোমাকে দেওয়া হলো যা তুমি চেয়েছো। সুবহানাল্লাহ, আমরাও এই দোয়াটা সবসময় করি, তাই না? রব্বিশ রাহলি সদরি ওয়াইসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর আমি তো তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম, যখন আমি গায়েবী নির্দেশে তোমার মাকে জানিয়ে দিয়েছিলাম যা জানাবার ছিল, যে তুমি মূসাকে সিন্দুকের মধ্যে রাখো, তারপরে তা দরিয়ায় ভাসিয়ে দাও। পরে দরিয়া তাকে তীরে নিয়ে ফেলবে। তাকে উঠিয়ে নেবে এমন এক ব্যক্তি যে আমারও শত্রু এবং তারও শত্রু। আর আমি তোমার উপরে আমার তরফ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, যাতে তুমি আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হও। সুবহানাল্লাহ। ইতিপূর্বে, ইতিমধ্যে যখন তোমার বোন সেখানে এসে পড়ল এবং বলল, আমি কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব যে এ শিশুর লালন পালনের ভার গ্রহণ করবে? তারপর আমি তোমাকে আবার তোমার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে, অতঃপর আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেই। আমি তোমাকে নানাবিধ পরীক্ষায় ফেলেছিলাম। তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। তারপর তুমি নির্ধারিত সময়ে এখানে এসেছো, হে মূসা। আর আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। তুমিও তোমার ভাই আমার নিদর্শন সমূহ নিয়ে যাও এবং আমার স্মরণে শৈথল্য করো না, মানে দেরি করো না, কুইকলি চলে যাও। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব সীমা ছড়িয়ে গেছে। তোমরা তার সাথে নরম কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারা উভয়ে বললেন, হে আমাদের রব, আমরা আশঙ্কা করি পাছে সে আমাদের প্রতি অত্যাচার না করে অথবা অন্যায় আচরণ বাড়াবাড়ি আরম্ভ করে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি সবকিছু শুনি ও দেখি। অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয়ে তোমার রবের রাসূল। সুতরাং বনি ইসরাইলকে তোমাদের সাথে যেতে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তো তোমার কাছে তোমার রবের তরফ থেকে মুজিজা নিয়ে এসেছি।
আর সালাম তার প্রতি যে সৎপথ অনুসরণ করে। অবশ্যই আমাদের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে যে শাস্তি তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। ফিরআউন বলল, তবে তোমাদের রব কে হে মূসা? মূসা বলল, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত গঠন দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফিরআউন বলল, তাহলে পূর্বে কালের লোকদের অবস্থা কি? মূসা বললেন, এর খবর আমার রবের কাছে দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। আমার রব উম, বিভ্রান্তও হন না এবং বিস্মৃতও হন না। আমরাও কিন্তু ফেরাউনের মতো বলবো না, আমাদের কিউরিসিটি থেকে আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি পূর্ববর্তী লোকদের কি হবে, তাই না? পূর্ববর্তী লোকদের কি হবে? দেখেন এখানে কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, এর খবর আমার রবের কাছে দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। পূর্ববর্তী লোকদের সব কথাই দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। আমার রব বিভ্রান্ত হন না এবং বিস্মৃতও হন না। সো উনি ভুলেও যান নাই, অথবা উনি মিক্সও হয়ে যান নাই যে কাঠটা কি হইল। হুম, ৫৩ নম্বর আয়াত, যিনি তোমাদের জন্য জমিনকে করে দিয়েছেন বিছানা সদৃশ এবং তাতে বানিয়ে দিয়েছেন তোমাদের জন্য চলার পথ, আর তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, আর আমি তা দিয়ে নানাবিধ উদ্ভিদ উৎপন্ন করি। তোমরা খাও এবং তোমাদের পশুপালকেও চড়াও। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন বিবেকবানদের জন্য। ৩ নাম্বার রুকু, সূরা তহা এন্ড ৫৫ নাম্বার আয়াত। আমি তোমাদেরকে এ মাটি থেকেই সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং এ থেকেই পুনর্বার তোমাদেরকে বের করে আনবো। আমি তো ফেরআউনকে আমার সব নিদর্শন দেখিয়েছি, কিন্তু সে অবিশ্বাস করেছে এবং অমান্য করেছে। সে বলল, হে মূসা, তুমি কি আমার কাছে এসেছো তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য? তবে আমরাও তোমার বিরুদ্ধে এর অনুরূপ জাদু অবশ্যই উপস্থিত করব। অতএব স্থির করো আমাদের ও তোমার মধ্যে একটি সময়, যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না। তা হবে এক মধ্যবর্তী স্থানে, মানে ওপেন মাঠে। আসো আমরা চ্যালেঞ্জে আসি। হুম, আবার এখন চ্যালেঞ্জের কথা বললে আবার সময় মতো পালিয়ে যেও না কিন্তু। হুম, যে সবার সামনে আমরা এটা মোকাবেলা করব। মূসা বললেন, তোমাদের নির্ধারিত সময়ে তোমাদের মেলার দিন, এবং লোকজন যেন বেলা উঠলেই সমবেত হয়। তার মানে এমনিতেও আমরা জানি যে বছরের অমুক দিন, মনে করেন পহেলা অগ্রহায়ণ, ওই যে পহেলা বৈশাখ মেলা হবে, ওরকম একটা ডেট করলো যে পহেলা বৈশাখ বটতলায়, ওই রমনা বটমূলে এটা প্রদর্শিত হবে। আচ্ছা, অতঃপর ফেরাউন প্রত্যাবর্তন করলো এবং পরে স্বীয় কলা কৌশল এ জমা করতে লাগলো। তারপর মাঠে আসলো। মূসা তাদেরকে বললেন, দুর্ভোগ তোমাদের জন্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না। করলে তিনি তোমাদেরকে আযাব দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেবেন। যে মিথ্যা উদ্ভাবন করে পরিণামে সে বিফল মনোরথই হয়ে থাকে। তারপর জাদুকরেরা নিজেদের ব্যাপারে পরস্পর বিতর্ক করতে লাগলো এবং তারা গোপনে পরামর্শ করলো। তারা বলল, অবশ্যই এরা দুজন জাদুকর। তারা চায় তাদের জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট ধর্মমতকে নস্যাৎ করে দিতে। অতএব তোমরা নিজেদের কলাকৌশল সুসংহত করো, তারপর সারিবদ্ধ হয়ে অগ্রসর হও। আর আজ সে ব্যক্তি সফল কাম হবে যে ব্যক্তি জয়ী হবে। তারা বলল, হে মূসা, হয় আপনি নিক্ষেপ করুন, না হয় আমরাই প্রথম নিক্ষেপকারী হই। মূসা বললেন, বরং তোমরাই নিক্ষেপ করো। যাদের জাদু ক্রিয়ার প্রভাবে মূসার ধারণা হতে লাগলো
যেন হঠাৎ তাদের রাশিগুলো ও লাঠিগুলো ছুটোছুটি করছে। অতএব মূসার অন্তরে কিঞ্চিৎ ভয়ের সঞ্চার হলো। আমি বললাম, ভয় করো না, নিশ্চয় তুমি বিজয়ী হবে। আমার তোমার ডাইন হাতে যা আছে তা নিক্ষেপ করো। তারা যা করেছে সেসব গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল মাত্র। আর জাদুকর যেখানেই যায় কখনো সফলকাম হয় না। অবশেষে জাদুকরের সেজদায় পড়ে গেল এবং বলল, আমরা ঈমান আনলাম হারুন ও মূসার রবের প্রতি। ফিরআউন বলল, তোমরা কি মূসার প্রতি ঈমান আনলে আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই? যথা যথার্থই মনে হয় সেই তোমাদের প্রধান, সেই তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। অতএব আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো এবং তোমাদেরকে আমি শুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে। আর তোমরা নিশ্চিত রূপে জানতে পারবে তোমাদের মধ্যে কার শাস্তি অধিকতর কঠোর ও দীর্ঘস্থায়ী। খেজুর গাছের কাণ্ড মানে ওখানে এক হচ্ছে কাঁটা, সেখানে শুলে চড়াবে। জাদুকরেরা বলল, আমরা কখনো তোমাকে প্রাধান্য দেব না ওই সব নিদর্শনের উপর যা আমাদের কাছে এসেছে এবং ওই সত্তার উপর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তুমি করে ফেলো যা কিছু তুমি করতে চাও। তুমি তো কেবল এ পার্থিব জীবনেই যা করার করতে পারো। এখন তো আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যেন তিনি ক্ষমা করেন আমাদের পাপসমূহ, এবং তুমি যে জাদু করতে আমাদেরকে বাধ্য করেছো তা, এবং আল্লাহর শ্রেষ্ঠ ও অনন্তকাল স্থায়ী। নিশ্চয় যে ব্যক্তি অপরাধী রূপে স্বীয় রবের সমীপে উপস্থিত হবে তার জন্য তো রয়েছে জাহান্নাম। সেখানে সে মরবেও না, বাঁচবেও না। আর যে ব্যক্তি মুমিন রূপে তার কাছে উপস্থিত হবে এ অবস্থায় যে সে অবশ্যই নেক কাজ করেছে, এমন লোকদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা, অনন্ত বাসের উপযোগী জান্নাত প্রবাহিত হয় যার পাদদেশে নহর সমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। এ পুরস্কার তাদের যারা পবিত্র পরিশুদ্ধ থাকে। জি ভাইজান, এ কাজ ফোনে ফোনে করেন, এভাবে না। পরে কথা বলতেছি। ওকে। 4 নাম্বার রুকু, 77 নাম্বার আয়াত। আমি তো মূসার প্রতি এই মর্মে ওহী প্রেরণ করেছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাতারাতি বেরিয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের মধ্যে শুষ্ক পথ করে দাও। পেছন থেকে এসে ধরে ফেলার আশঙ্কা করো না এবং অন্য কোনো ভয়ও করো না। তারপর ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পশ্চাৎপদন করলো এবং সমুদ্র তাদের সম্পূর্ণরূপে নিমজ্জিত করে ফেললো। আর ফেরাউন তার লোকদেরকে পথভ্রষ্ট করেছিল এবং তাদেরকে সুপথ দেখায়নি। হে বনী ইসরাইল, আমি তো তোমাদের উদ্ধার করেছিলাম তোমাদের শত্রুর কবল থেকে, এবং আমি তোমাদেরকে তুর পাহাড়ের ডান পার্শ্বে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর তোমাদের কাছে মান্না ও সালওয়া প্রেরণ করেছিলাম। আমি তোমাদেরকে যা দান করেছি তা থেকে উৎকৃষ্ট বস্তুসমূহ খাও, কিন্তু এতে সীমা লঙ্ঘন করো না। করলে তোমাদের উপরে আমার ক্রোধ নেমে আসবে, আর যার উপর আমার ক্রোধ নেমে আসে সে অবশ্যই ধ্বংস হয়ে যায়। আর আমি তার
প্রতি অবশ্যই ক্ষমাশীল, যে তওবা করে, ঈমান আনে, নেক কাজ করে ও সৎ পথে অটল থাকে। হে মূসা, কিসে তোমাকে বাধ্য করলো তোমার কওমকে পেছে ফেলে তাড়াতাড়ি চলে আসতে? মূসা বললেন, তারা এই তো আমার পেছনে আসছে, এবং হে আমার রব, আমি আপনার কাছে তাড়াতাড়ি এলাম যাতে আপনি সন্তুষ্ট হন। আল্লাহ বললেন, তুমি চলে আসার পর আমি তোমার কওমকে এক পরীক্ষায় ফেলেছি। সামেরী তাদেরকে পথভ্রষ্ট করেছে। অতঃপর মূসা তার কওমের কাছে ফিরে গেলেন ক্রোধান্বিত ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার কওম, তোমাদের রব কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেয়নি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? না, তোমরা চেয়েছো যে তোমাদের উপর তোমাদের রবের তরফ থেকে গজব আপতিত হোক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে। তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, বরং আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল লোকদের অলংকারের বোঝা, এবং আমরা তা আগুনে নিক্ষেপ করেছি। তারপর সামেরি ও অনুরূপ ভাবে নিক্ষেপ করেছে। অতঃপর সামিরি তাদের জন্য একটি শাবক বানিয়ে বের করলো, যা শব্দকারী একটি আকৃতি ছিল। কওমের লোকেরা বলল, এটাই আমাদের মাবুদ এবং মূসার মাবুদ, কিন্তু মূসা তা ভুলে গেছে। তবে কি তারা এতটুকুও দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতা রাখে না? আর হারুন তো পূর্বেই তাদেরকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা তো এ বাছুরের কারণে পরীক্ষায় পড়েছ। নিশ্চয়ই তোমাদের রব করুণাময়, সুতরাং তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। তারা বলল, আমাদের কাছে মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা তো এরই উপাসনা লেগে থাকব। মূসা বললেন, হে হারুন, তুমি যখন দেখলে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তখন তোমাকে কিসে নিবৃত করলো আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে? তবে কি তুমি আমার আদেশ অমান্য করলে? হারুন বললেন, হে আমার সহোদর, তুমি আমার দাড়ি ও আমার চুল ধরে টেনো না। আমি তো আশঙ্কা করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো এবং আমার কথা রক্ষা করনি। মূসা বললেন, হে সামিরি, তোমার বক্তব্য কি? সে বলল, আমি দেখেছিলাম এমন কিছু যা অন্যরা দেখেনি। তারপর আমি নিয়েছিলাম প্রেরিত দূতের পদচিহ্ন থেকে এক মুষ্টি মাটি, এবং তা আমি নিক্ষেপ করেছিলাম। আমার মন আমাকে এরূপ করতে প্ররোচিত করেছিল। মানে সামিরি, শয়তান আসছিল, শয়তান তাকে উদ্বুদ্ধ করেছে, এবং শয়তানের থেকে সে একটু মাটি নিয়ে ইয়ে করে নিয়ে, ওই যে জাদু, ওদের স্বর্ণ মুদ্রা সব গলিয়ে একটা বাছুর করে ওর পূজা করা শুরু করে দিছে। আচ্ছা, মূসা বললেন, দূর হয়ে যা, তোর জন্য সারা জীবন এর শাস্তি রইল যে তুই কেবল বলে বেড়াবি, আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোর জন্য আরো একটি ওয়াদা আছে যা তোর গলায় তলবার নয়। আর তুই তোর ওই মাবুদের প্রতি লক্ষ্য কর যার পূজায় তুই লেগেছিলি। আমরা তা এখনই জ্বালিয়ে দিচ্ছি, তারপর তা বিক্ষিপ্ত করে সাগরে নিক্ষেপ করব। তোমাদের মাবুদ হলেন একমাত্র আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তিনি জ্ঞানে সর্ববিষয়ে পরিবেষ্টন করে রয়েছেন। এরূপ আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বিবৃত করি। আর আমি তো আপনার তরফ থেকে আপনাকে দান করেছি কোরআন। যে কেউ এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বহন করবে শাস্তির ভারী বোঝা। আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিন।
আমরা যেন কোরআনের ফলোয়ার হিসেবে থাকি, আমরা যেন কোরআন থেকে বিমুখ না হয়ে যাই। যে কেউ এ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে কিয়ামতের দিন বহন করবে শাস্তির ভারী বোঝা। তারা তাতে অনন্তকাল থাকবে। কিয়ামতের দিন এ বোঝা তাদের জন্য হবে অতি মন্দ। যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং আমি অপরাধীদেরকে সেদিন এমন অবস্থায় একত্র করব যে তাদের চক্ষু ফ্যাকাশে নীল বর্ণের হবে। তারা নিজেদের মাঝে চুপিসারে বলাবলি করবে, তোমরা কেবলমাত্র 10 দিন অবস্থান করেছিলে। তারা কি বলবে, তা আমি খুব ভালোভাবে জানি। তাদের জন্য সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি বলবে, তোমরা তো কেবলমাত্র 1 দিন অবস্থান করেছিলে। তারা আপনাকে পর্বতমালা সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন, আমার রব সেসব সমূলে উৎপাটন করে উড়িয়ে দেবেন। তারপর তিনি জমিনকে এক সমতল মসৃণ মাঠে পরিণত করবেন। তাতে তুমি বক্রতাও দেখতে পাবে না এবং উচ্চতাও না। সেদিন সবাই আহ্বানকারীর ডাকে সাড়া দেবে, এ ব্যাপারে এদিক ওদিক হবে না। দয়াময় আল্লাহর সামনে সব শব্দ স্তব্ধ হয়ে যাবে। সুতরাং তুমি পদক্ষেপের ক্ষীণ শব্দ ছাড়া আর কিছুই শুনতে পাবে না। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দেবেন এবং যার কথায় তিনি সন্তুষ্ট হবেন, সে ছাড়া অন্য কারো সুপারিশ সেদিন কোনো উপকারে আসবে না। তিনি জানেন যা কিছু তাদের সামনে ও যা কিছু তাদের পশ্চাতে আছে, কিন্তু তারা তাদের জ্ঞানে তাকে আয়ত্ত করতে পারে না। আর সেদিন সব মুখমণ্ডলী সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে অবনমিত থাকবে এবং সেই ব্যর্থ হবে যে জুলুমের বোঝা বহন করবে। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক কাজ করে, সে অবিচার ও ক্ষতির আশঙ্কা করবে না। আল্লাহ আপনি মুমিনের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। এভাবেই আমি এই কিতাবকে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি এবং এতে বিভিন্ন রূপে সতর্ক বাণী বিবৃত করেছি, যাতে তারা ভয় করে কিংবা এ কোরআন তাদের জন্য উপদেশ হয়। বস্তুত আল্লাহ অতি মহান, প্রকৃত বাদশাহ। আর আপনার প্রতি আল্লাহর ওহী সম্পূর্ণ হবার পূর্বে আপনি কোরআন পাঠে তাড়াহুড়া করবেন না। আপনি প্রার্থনা করুন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তাহলে কোরআন পাঠে আমরা তাড়াহুড়া করব না। আমরা বলি না আমি স্লো পড়তে পারি না। আমরা স্লো পড়বো, নাইস করে পড়বো এবং আমরা বলি আমি মনে রাখতে পারছি না, আমি ভুলে যাচ্ছি। আল্লাহকে বলবো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। 115 নম্বর আয়াত। আর আমি তো ইতিপূর্বে আদমকে এক আদেশ দিয়েছিলাম, কিন্তু সে ভুলে গিয়েছিল আর আমি তার মধ্যে দৃঢ় সংকল্পতা পাইনি। 7 নম্বর রুকু, 116 নম্বর আয়াত সূরা তহা। স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমের প্রতি সিজদা করো, তখন সবাই সিজদা করলো কেবল ইবলিস ছাড়া, সে অমান্য করলো। অতঃপর আমি বললাম, হে আদম, এ তোমার ও তোমার স্ত্রীর শত্রু, সুতরাং সে যেন তোমাদেরকে কিছুতেই জান্নাত থেকে বের করে না দেয়, তাহলে কষ্টে পতিত হবে। নিশ্চয়ই এখানে তোমার জন্য এ ব্যবস্থা রয়েছে যে তুমি কখনো ক্ষুধার্ত হবে না এবং উলঙ্গও থাকবে না, এবং এখানে তুমি পিপাসার্তও হবে না এবং রৌদ্র তাপেও কষ্ট পাবে না। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে সন্ধান দেব অমরত্বের বৃক্ষের এবং অবিনশ্বর রাজ্যের? মানে শয়তান এসে হাই অ্যাম্বিশন দেখানো শুরু করলো মানুষকে। আজও পর্যন্ত শয়তান ঠিক এভাবে হাই অ্যাম্বিশন করে দেখায় বলে যে তুমি এটা করো, এটা করো, এটা করো। হাই অ্যাম্বিশনের দিকে যখনই মানুষ যায়, স্মার্ট যখনই হয়, প্রথম স্মার্টনেসের প্রথম সংজ্ঞাই হচ্ছে গায়ের কাপড় খুলে যায়। হুম, যে বোরকা পরতো সে বলে আমি এখন ফুল হাতা পরি, যে নেকাব করতো সে বলে আমি হেজাব করি। এরকম করতে কাপড় আস্তে আস্তে এসে কোথায় থাকে উপরের আল্লাহ জানে। আচ্ছা, তারপর তারা উভয়ে উক্ত বৃক্ষ থেকে ভক্ষণ করলো। তৎক্ষণাৎ তাদের সামনে তাদের
গুপ্তাঙ্গ অনাবৃত হয়ে পড়ল এবং তারা বেহেশতের পত্র দিয়ে নিজেদেরকে আবৃত করতে লাগলো। আর আদম স্বীয় রবের নাফরমানি করলো, ফলে সে বিভ্রান্ত হয়ে পড়ল। এরপর তার রব তাকে মনোনীত করলেন, তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন এবং তাকে সৎ পথে প্রতিষ্ঠিত করলেন। আল্লাহ বললেন, তোমরা উভয়ে একই সঙ্গে এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। অতঃপর আমার তরফ থেকে যদি তোমাদের কাছে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে আমার হেদায়েত মেনে চলবে সে পথভ্রষ্ট হবে না এবং সে কষ্টও পাবে না। আর আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবনযাপন হবে সংকুচিত এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। সে বলল, হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলাম। আল্লাহ বলবেন, এরূপেই আমার আয়াতসমূহ তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। আজ অনুরূপভাবে তুমিও বিস্মৃত হলে। আর এমনি ভাবেই আমি তাকে প্রতিফল দেই যে সীমা লঙ্ঘন করে এবং তার রবের আয়াতের প্রতি ঈমান আনে না। আখিরাতের আযাব অবশ্যই ভয়ানক, কঠোর ও অধিক স্থায়ী। এটাও কি তাদেরকে সৎপথ দেখালো না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যাদের আবাসভূমিতে তারা যাতায়াত করে থাকে। নিশ্চয়ই এতে রয়েছে জ্ঞানবান লোকদের জন্য নিদর্শন। আজকের সর্বশেষ রুকু নাম্বার ৮, ১২৯ নাম্বার আয়াত। আর যদি আপনার রবের তরফ থেকে পূর্বেই একটি কথা স্থিরীকৃত হয়ে না থাকতো এবং একটি সময় নির্ধারিত না থাকতো, তবে তাদের শাস্তি অবশ্যই হতো। সুতরাং আপনি তাদের কথায় ধৈর্য ধারণ করুন এবং আপনার রবের প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। আর রাতের কিছু অংশে ও দিবাভাগের প্রান্তসমূহে পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন, যাতে আপনি সন্তুষ্ট হতে পারেন। এখানে সব নামাজের সময়গুলো মেনশন করা হচ্ছে। আচ্ছা, ১৩১ নম্বর আয়াত। আর আপনি কখনো দৃষ্টিপাত করবেন না ওইসব বস্তুর প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পার্থিব জীবনের চাকচিক্য স্বরূপ উপভোগ করতে দিয়ে রেখেছি, তদ্বারা তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে। আর আপনার রবের দেওয়া রিজিক বহুগুণ শ্রেয় ও অধিক স্থায়ী। আর আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ দিন এবং নিজেও এতে অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দেই, আর শুভ পরিণাম তো তাকওয়ার জন্য। তারা বলে, ইনি আমাদের কাছে তার রবের তরফ থেকে কোনো নিদর্শন কেন নিয়ে আসেন না? তাদের কাছে কি আসেনি সুস্পষ্ট প্রমাণ যা রয়েছে পূর্ববর্তী গ্রন্থসমূহে? আমি যদি তাদেরকে রাসূল প্রেরণের পূর্বে কোনো আযাব দিয়ে ধ্বংস করতাম, তবে তারা অবশ্যই বলতো, হে আমাদের রব, তুমি আমাদের কাছে একজন রাসূল কেন পাঠালে না? যদি পাঠাতে, তাহলে আমরা লাঞ্ছিত অপমানিত হবার পূর্বে তোমার আদেশ মেনে চলতাম। আপনি বলে দিন, প্রত্যেকেই প্রতীক্ষা করছে, তোমরাও প্রতীক্ষা করতে থাকো। অতঃপর অচিরেই জানতে পারবে কে সরল পথের পথিক, কে এবং কে সৎ পথ প্রাপ্ত হয়েছে। সো আলহামদুলিল্লাহ, এই ছিল সূরা তহার শেষ এবং ১৬ নম্বর পারারও শেষ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা ১৭ নম্বর পারা কালকে পড়ব।
যাই হোক শেষ মুহূর্তে আমরা যে আয়াতটা পেলাম যে আল্লাহ প্রত্যেকের কাছেই তার মেসেজটা কিন্তু কোরআনে দিয়েই দিচ্ছেন। কোরআনের মেসেজ ছাড়া কেউই আ আমরা হচ্ছে না, কি যেন? আ আ আল্লাহর শাস্তি আসবে না। প্রত্যেকটা মানুষের কাছেই কোরআনের মেসেজ যাবে। আজকে আর সবার হাতে, হাতে আমাদের মুঠোফোন। আমরা কিন্তু এখানে ক্লিক করলেই কোরআন, ইসলাম আমাদের দায়িত্ব সব জানতে পারছি। সুন্দরভাবে বিস্তারিতভাবে কত গ্রন্থ, সিয়ার, সিত্তার সমস্ত হাদিস, কোরআন বিশ্লেষণ, বড়, বড় স্কলারদের বক্তব্য আমি আমার বেডরুম থেকে সব পাচ্ছি। সো আল্লাহ আমাদের কাছে পর্যন্ত কিন্তু কোরআন পৌঁছিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছেন। অতএব প্রত্যেকটা মানুষই কিন্তু দায়বদ্ধ। তো আল্লাহ আমাদের সময়টাকে কবুল মঞ্জুর করে নিন। আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আমাদের বাবা-মা, আত্মীয়স্বজন যে যেখানে আছে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। তাদেরকে জান্নাতের পরিবেশের মধ্যে রাখুন। যারা কবরের জগতে আছে তাদের কবর আযাব মাফ করে দিন। আর যারা জগতে এখন আমাদের মাঝে আছে তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।